ছেলের বয়স মাত্র 5 বছর। শাকিব খান বীরকে বলছে, বাবা তোমার যদি কোনো মেয়ে পছন্দ হয় সর্বপ্রথম আমাকে বলবা। শবনম বুবলী হাসতে হাসতে মিডিয়ার সামনে এটা প্রকাশ করলো। আর ওইদিকে অপু বিশ্বাস তার ছেলে আবরাম খান জয়কে মসজিদে নামাজ পড়তে হয় কিভাবে মসজিদে পাঠাচ্ছে, তবারক সিন্নি বিতরণ করাচ্ছে, রমজান মাসে রোজা পালন করাচ্ছে। মানে আমি এখানে কাউকে ছোট করার জন্য কথা বলতে আসি নাই, আমি দুইজনকেই ভালোবাসি এবং সম্মান করি। নায়িকা হিসাবে শবনম বুবলী, অপু বিশ্বাস দুইজনকেই আমি সম্মান করি, কারণ তারা হচ্ছে মেগাস্টার শাকিব খানের ওয়াইফ দুজনেই। তবে একটি বিষয় আমার কাছে অন্যরকম লেগেছে। নায়িকা শবনম বুবলী তিনি গত 2 দিন আগে সোশ্যাল মিডিয়াতে সন্তান, পরিবার, শাকিব খান, শ্বশুর, শাশুড়ি এগুলো নিয়ে কথা বলতে গিয়ে বেশ কিছু মন্তব্য তিনি করেছেন, যেটা উচিত হয়নি। আমার কাছে মনে হয়েছে এটা কেমন শিক্ষা, আমার কাছে মনে হয়েছে এটা কেমন, মানে আমি যে শিখাচ্ছি এটা কি শিখাইলাম। সন্তানের বয়স 5 বছর। শেহজাদ খান বীর 2020 সালে জন্মগ্রহণ করেছে। 5 বছর সে স্কুলের বারান্দাতে গিয়েছে জাস্ট শিশু শ্রেণীতে, পড়াশোনার জন্য না। হ্যাঁ, 6 বছর ছাড়া স্কুল মানে ক্লাস 1-এ নিবেই না, মাত্র 5 বছর বয়স হয়েছে। এইখানে শবনম বুবলী যেটা বলছেন, শাকিব খান তার ছেলেকে মানে শেহজাদ খান বীরকে, ছোট বাবাকে প্রচুর পরিমাণে ভালোবাসে, এটা স্বাভাবিক ব্যাপার। আমরাও আমাদের সন্তানদেরকে কি বলবো এত পরিমাণ ভালোবাসি। আজকে আমি বাজারে গেছি আরডিতে, তো আমি যখন ওকে এভাবে কোলে নিয়ে আছি, 2 থেকে 2.5 ঘন্টা পার হয়ে গেছে, আমি এভাবেই কোলে নিয়ে আছি, মানে এভাবে নিয়ে ওই আমার এভাবে ঘাড়ের সাথে আছে। আমি যখন বাসায় আসলাম, এর মাঝখানে আমার ওয়াইফ জিজ্ঞাসা করেছে যে আপনার কি হাতে লাগতেছে বা ব্যথা করছে? আমি না। আমি যখন বাসায় আসলাম, তাকে যখন কোল থেকে নামাইলাম, ভাই আমি হাতটা ঠিকভাবে মানে সোজা করতে পারছি না, এত পরিমাণ আমার এখানে ব্যথা। কিন্তু ওটা আমার কাছে কিছুই মনে হয় নাই, সন্তান তো নিজের, কিচ্ছুই মনে হয় নাই। কিন্তু হ্যাঁ, ব্যথা করছে, ফিল আছে, এখনো ফিল আছে। তো সন্তানের প্রতি ভালোবাসা তার বাবার থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। তবে শবনম বুবলী যেটা বললেন এটা আমি মেনে নিতে পারছি না। শবনম বুবলী বলছেন যে শাকিব খান তার ছেলে বীরকে নাকি শিখাচ্ছে যে বাবা তোমার যদি কোনো মেয়ে পছন্দ হয়, কাউকে যদি সর্বপ্রথম পছন্দ হয় আমাকে বলবা, আমি তোমার ব্যবস্থা করে দেব। মানে এতটাই তার ফ্রি। ভাই একবার ভেবে দেখেন তো, আপনি আপনার বাচ্চাকে এই কথা বলবেন, ছোট্ট একটা বাচ্চাকে? আমি আমি কাউকেই মানে ওইভাবে দোষারোপ করতে চাচ্ছি না। তবে হ্যাঁ, মিডিয়া অঙ্গনের স্টার কিড, নায়কদের সন্তান, নায়িকাদের সন্তান, তারা যথেষ্ট স্মার্ট হবে, মডার্ন হবে, যুগের চাইতে এক ধাপ এগিয়ে তারা বেড়ে উঠবে, সব ঠিক আছে। কিন্তু এই যে কথাটা, এই যে মেসেজটা, ছোট্ট একটা মানুষ, মাত্র 5টা বছর বয়স তার, এই মেসেজ তার মাথায় চলে আসলো। সে স্কুলে যাবে, কলেজে উঠবে, মানে কি মেসেজটা তাকে দেওয়া হলো। এই সময়ে যেমন আমি নায়ক সাইমন সাদিকের কথা বলবো, অনন্ত জলিল ভাইয়ের কথা বলবো। তার 2টা সন্তান, 2টাই হাফেজ। অনন্ত জলিল সাহেবের, সে নায়ক হিসাবে কিছুই না, নায়ক হিসাবে মেগা স্টার হতে পারেনি, সুপারস্টার হতে পারেনি, কিং খান হতে পারেনি, নায়ক হিসাবে কিছুই না। কিন্তু সে তার সন্তান 2টাকে হাফেজ বানিয়েছে। শিক্ষা দেখেন, ছোট থেকে শিক্ষা। সাইমন সাদিক এর 2টা সন্তান, 2টাই এরকম মাদ্রাসা লাইনে পড়ে, একজন মসজিদে নিয়মিত আজান দেয়, বড় ছেলে। তারপরে আরো নায়ক নায়িকা আছে, তাদের সন্তানগুলো ঠিক এইরকম ভাবেই বেড়ে উঠছে। হ্যাঁ, একটা সময় গিয়ে তাদের চিন্তাভাবনা চেঞ্জ হবে, কলেজে উঠবে, ভার্সিটি শেষ করবে, তারপরে তারা কর্মজীবনে ফোকাস করবে। তখন চাকরি করা যায় না, বিজনেস করা যায় না, ফিল্ম লাইনে আসবে না, কোথায় আসবে এটা নির্ভর করছে পরবর্তীতে গিয়ে। কিন্তু এখন যে কোমলমতি যে বয়সটা, মাত্র 4 থেকে 5 বছর, মানে অনেক সময় না আমরা যখন এক্সট্রা করে কিছু বলতে চাই, এবং ধরেন যেটা ঘটেনি আমার লাইফে সেটা আমি বলে নাম্বার নেওয়ার চেষ্টা করতেছি,
তখনই কিন্তু আমাদের ভুলটা হয়। শবনম বুবলি ম্যাডাম হয়তো বা এখানে ভেবেছেন যে এটা অনেক স্মার্টলি ভাবে বলবো, তাহলে এটা প্রচুর প্রশংসা পাবে। হ্যাঁ, প্রশংসা পাওয়ার কাজ যেগুলো আছে সেগুলো নিয়ে প্রশংসা পাবেন। যেমন আপনার সন্তান কার প্রচুর পরিমাণে ভালোবাসে, গাড়িতে উঠছে বসছে, হ্যাঁ দেখলাম অনেক ভক্তরা কমেন্ট করছে যে বাবার কাছে আবদার করা হোক যেন একটা গাড়ি দেওয়া হয়। যদিও শবনম বুবলির নিজস্ব গাড়ি আছে, তারপরে সন্তানের নতুন নতুন গাড়ি পছন্দ। অপু বিশ্বাসকে দেখেন, সে অন্য ধর্মের, কিন্তু তার সন্তানকে সে লালন পালন করছে তার বাবার ক্যাটাগরিতে, তার বাবা যে পথে সেই পথে। ছেলেকে টুপি পাঞ্জাবি, জুমার দিনে নামাজ আদায়, রমজান মাসে রোজার কিভাবে করতে হয় পালন করতে হয় সেটা করাচ্ছে, হাত তুলে দোয়া শিখাচ্ছে, নম্র ভদ্র ব্যাপার আছে কিন্তু। হ্যাঁ, তো শবনম বুবলি ম্যাডাম আপনি হয়তোবা আপনি নিজেও অনেক শিক্ষিত, উচ্চ শিক্ষিত, আপনি যেটা ভেবেছেন সোশ্যাল মিডিয়াতে সেই বিষয়টা নিয়ে আপনার যে প্রশংসা হবে এমনটা না। এটা প্রশংসা পাওয়ার কথা না, বরং এটা প্রশ্নবিদ্ধ। এখানে অনেককেই আমি কমেন্ট করতে দেখলাম যে অনেকেই কমেন্ট করেছে যে ছোট মানুষ বড় হয়ে তাহলে বাবার মতো হবে। অনেকেই এখানে কোন দিকে মিন করেছে একবার বলেন তো? বাবা অনেক কয়টা প্রেম করে এরকম বোঝালো দর্শক, নাকি দুইটা ওয়াইফ বাবার এরকম কিছু বোঝাইলো? যাই হোক, আমার কাছে মনে হয়েছে যে নায়ক নায়িকা সেলিব্রিটি যারা আছে তারা নিয়ম রুলস এগুলোকে ওইভাবে মূল্যায়ন করে না। নিয়ম রুলস ওনারা ওনাদের লাইফটাকে অন্য লেভেলে নিয়ে গিয়েছেন, সিনেমা জগতে, ফিল্ম জগতে, মিডিয়া জগতে, যে কারণে আমরা এন্টারটেন্ট হই। কিন্তু ছোট মানুষকে যে মেসেজটা দেওয়া হলো এটা ঠিক না। এবং আপনাদের দেখা দেখি যদি কেউ এই মেসেজটা কারো বাচ্চা কাচ্চাকে দেয়, হাসতেও যদি দেয়, যেমন দেখবেন ছোট বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে অনেকেই বলে এই বাচ্চা অনেক জেদি, এর দ্বারা কিছু হবে না, এই বাচ্চা অনেক রাগী, এ বাবা মায়ের খোঁজ খবর রাখবে না, এই বাচ্চা অনেক দুষ্টু, এ বাপ মায়ের দায়িত্ব নিবে না। অনেকেই এরকম কথা বলে, অনেক বড় মানুষ আছে এই ধরনের মন্তব্যগুলো করে বসে। যখন এই ছোট বাচ্চাটা রেগুলার এই কথাটা শুনে তখন তার ব্রেনে সেট হয়ে যায় যে বাবা মায়ের দায়িত্ব নেওয়া যাবে না, ঝামেলা, পরিবারের দায়িত্ব নেওয়া যাবে না, ঝামেলা। মানে যেটাকে না বলা হয় সেটাই ওরা হ্যাঁ করে, ছোট বাচ্চারা আছে, বুঝছেন? আমার যে কাজিনগুলো আছে, পাশাপাশি আমাদের বাসা ছিল, আমাকে উদ্দেশ্য করে বলা হতো যে উজ্জ্বল ছেলেটা অনেক দুষ্টু, অন্যরকম, এর দ্বারা কিছুই হবে না, এ বাবা মায়ের খোঁজ খবর রাখবে না, এ বাবা মাকে দেখবে না। এভাবে নেগলেক্ট করা হয় ছোট বাচ্চাদেরকে ছোট বয়সে। তো যাই হোক, উপরওয়ালার রহমতে আমাদের যে জ্ঞান বুদ্ধিটা, সেটা বাবা মায়ের প্রতি যে ভক্তি বা দায়িত্ব, এটা ধরে রাখতে সম্ভব হয়েছে, ধরে রেখেছি আমরা। অনেকেই আছে ছিটকে গিয়েছে। তো যাই হোক, তারপরে আমি বলবো যে সব মেসেজ বাচ্চা কাচ্চাদের জন্য ঠিক না। কি বলেন সবাই? ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।